হাইরে আমার মন মাতানো দেশ। জাকির, তুমি আমার মাথায় একটু ধাক্কা দিও তো। ওনার কি আসলেই ঘর দরকার ছিল? হ্যাঁ, দিয়ে ভুল করি নাই তো? না না, সেই বিয়ের দিন বোধহয় খাওয়াছিলেন না, এরপর তো আর খাওয়ানো হয় না। আমার একটু বেটা নাই, পুতুল নাই, আমার তো কেউ নাই। কে? আসসালামু আলাইকুম। আজও আরেকটি ঘর নিয়ে যাচ্ছি এক অসহায় বোন সালেহার বাড়িতে। আমাদের পাশের গ্রাম ভদ্রখোল, তারও ঘর নেই। একটা জায়গায় ঘর দিতে গেলে আশেপাশের অনেক ভাঙাচোরা ঘরের সন্ধান মেলে, কিন্তু আসলে তো ক্যাপাসিটি হয় না। একটা ঘর যখনই ম্যানেজ হয় তখনই আমি দৌড়ে গিয়ে সেই ঘরটা দিয়ে আসি। তো দোয়া করবেন যেন এইভাবেই আমরা জীবনে যে কদিন বেঁচে আছি, মহান সৃষ্টিকর্তা আমাদের এই পৃথিবীতে বাঁচিয়ে রেখেছেন, আমরা যেন ভালো কাজের সঙ্গেই থাকি। দেখতে থাকুন আজকের ভিডিওটি, আর এই ভিডিওটি শেয়ার করে দেবেন, বেশি মানুষের কাছে ছড়িয়ে দেবেন। মানুষের মধ্যে ভালো কাজ করার অনুপ্রেরণা জাগাতে হবে। শুধু আমি একা কেন, আমি শুধু সিরাজগঞ্জের উল্লাপাড়ার এই গুটি কয়েক ঘর দিতে পারছি, কিন্তু আপনার এলাকায় দেখুন অনেক অসহায় মানুষের ঘর নেই, চিকিৎসা সেবা নেই, মানবতার জীবনযাপন করছে, দুবেলা দুমুঠো খেতে পারছে না। এটি কিন্তু আপনাদেরও দায়িত্ব আছে। শুধু আমি একা কেন, আমার মতো মানিক প্রত্যেকটি জেলায় প্রত্যেকটি উপজেলায় একজন করে তৈরি করুন না কেন, তাহলে তো এই দেশটা একেবারে সোনায় সোনায় ভরে উঠবে। দেখতে থাকুন ভিডিওটি, অবশ্যই ভালো লাগবে। আর ভিডিওটি পারলে শেয়ার করে দিবেন, আপনার বন্ধু বান্ধব সবাই যেন দেখতে পারে। চলুন যাওয়া যাক।
যাচ্ছি একটা ঘর হস্তান্তর করতে ভদ্রখোল। গ্রামের রাস্তাগুলো এরকমই, কি সুন্দর। হ্যাঁ, খাল বিল নদী নালা এ শুধু গ্রামেই দেখা যায়, শহরের মানুষগুলো দেখতে পান না। একেবারে মুক্ত বাতাস, প্রাণ ভরা অক্সিজেন নেওয়া যায়। এ নাকি ভাই এত চমৎকার লোকেশনে একটা গান না গালিতে হয় না। হাই রে আমার মন মাতানো দেশ, আমার সোনা ভোলা মাটি, রূপ দেখে তোর কেন আমার নয়ন ভরে না, তোরে এত ভালোবাসি তবু পরাণ ভরে না। ওই সেই পাঙ্গুরা গুচ্ছগ্রাম না, যেখানে ও যে একটা মসজিদ দেখা যাচ্ছে, ওই মসজিদটা তো আমরাই করছি না, লাল সবুজের সেই টিনের মসজিদ। এখন আমরা মাথায় নেই যাকে ব্রোজে হাটিয়া হাইটিয়া যাইতো চাইলের বস্তা লেও আজ করে যাবে মোতালেব ভাই, ওই যে ধরেন এক চাইলের বস্তা মাথায় তুলে দেন। হ্যাঁ এই যে, ডিমের বস্তা। না তুমি না, বাস আসো। বাবা এই তো মোতালেব ভাই তোমাকে বাসা দিছে। না ওর তো আমি ইজি পারি ইজি 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 পারে। হ্যাঁ, খালি মস্তানি, খালি মিষ্টির বস্তা দিকে লোক। এখন কত পাও? এবারে ওই যে মিষ্টি খাঁচায় পড়ছি, একটা করে খাও। কাঁচা মিষ্টি খাওয়া যায় খাও, তাও খাওয়া যায়। খালি টোকা দিয়ে ফাটায়া কল্লত করে মুহের মধ্যে দিয়ে দিবে। যাচ্ছি আজকে একটা ঘর হস্তান্তর করতে। আসলে যারাই ঘর চায়, যারাই ঘর পায়, দেখা যায় তাদের বাড়িতে যাও রাস্তাঘাট খুব দুর্গম। কি ভাই তুমি আমার মাথায় একটু ধাক্কা দিও তো, আমার পাওয়া ভাঙা আমার মাথা ধাক্কা দেয় দিয়ে ধাক্কা। এবার যে একটু ধরেন, এই তো অনেক। এ বাবা রে, আপনি তো ধরা তো ধরেন না, কি অবস্থা? আল্লাহ বাচ্চাতে আপনার বাড়ি এইরকম রাস্তা? এরকম রাস্তায় বাবা হাইতে করতেছে আসেন। আল্লাহ, নাও 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 নাও। মাশাল্লাহ, একবার ঘর শক্ত পোক্ত ঘর হয়েছে তো, ঘর পছন্দ হয়েছে তো? হ্যাঁ আল্লাহ বাচ্চা হ্যাঁ? পছন্দ হয়েছে আমার। আপনি তো অনেক দিন আমার বাড়ি পাক করছেন, আমি পরদিন বেরবো, এই আমার ঘর দরজা না জন্য আমি পাক পাচ্ছি সোনার ভাব। কিন্তু রাস্তা তো ভালো ছিল না। হ্যাঁ, রাস্তা ভালো। কয়েকদিন লোক পাঠাইছি, আইসা ঘুরে ঘুরে কয় মাল নেওয়ার অবস্থা নাই। হয়তো এরপরে আল্লাহ আপনার কপালে রাখছিল, কপালে পাইছেন। আছে, হ্যাঁ, হ্যাঁ? কপালে আছে। আচ্ছা ঠিক আছে, তাইলে ওই যে বাজার ঘাট তো নিয়েছি, চাল নিয়েছি, ডিম নিয়েছি, আলু পটল মরিচ ইত্যাদি ইত্যাদি আনছি। এখন কিছু কাপড় চোপড় নিয়েছি। এই বাবা, হ্যাঁ বুলবুল সাথে যে খুশি লাগছে। চমৎকার। আচ্ছা দে, আর কি আনছে দেখি। এটা কি নুঙ্কি? এই আপনার জন্য একটা নুঙ্কি, সেই সুন্দর নুঙ্গি। আর কি পাঞ্জাবি টাঞ্জাবি নাই? হ্যাঁ পাঞ্জাবি হ্যাঁ, আনছি পাঞ্জাবি। বাহ 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 বাহ। আপনি এক কাজ করুন তো, এই যে পাঞ্জাবি আপনার ঝটফট এটি পরেন, দেখি কেমন দেখা যায়। হ্যাঁ দর্শক, এই কয়েক মিনিট বিরতি, এরপর আবার ফিরে আসছি। তো, আপনার কি হয় উনি? আমার এটা বাবা আর এটা হলো মা। তাহলে আপনার বাবা মার একটা ঘর দরকার ছিল, হ্যাঁ ছিল ভাই তো। ভালো হয়েছে না? হ্যাঁ ভালো হয়েছে। খুশি হয়েছেন? খুশি আছি। ওনার কি আসলেই ঘর দরকার ছিল? হ্যাঁ দিয়ে ভুল করি নাই তো? না না, সঠিক জায়গায় দিছি। হ্যাঁ, ভালো জায়গায় দিছেন। হ্যাঁ হ্যাঁ আর খুব খুশি হয়েছে বাবু। খুব খুশি হয়েছে। হ্যাঁ। আপনার বাড়ি কোনটা? আমার বাড়ি ওই যে পুত্তরা। আচ্ছা আচ্ছা, এই যে অনেকেই কইতেছে যে মানিক যাক ঘর দিছে, হ্যাঁ বলে মেলা পয়সা পাতি আছে, টাকা পয়সা আছে। হ্যাঁ এটা কি? হ্যাঁ ভালো না, আর যাবেদের কোনো তাই নাই বাবা রে। কিছুই ছিল না? না, এই দেখেন এই নানারা দিছিল তো এই পিঠে তালা পার থাকবে হইতে ও। কত ছায়া চিনতে খায় কামলা লেয় না তো মানুষের ঠিক নেই। উনি তো দেখলাম অসুস্থ, হ্যাঁ। কাজ কাম করে পারে না। হ্যাঁ টয়লেট, ওনাদের এই টয়লেট ছিল, এই একটা টয়লেট ছিল তো, যে কারণে টয়লেটটা দেওয়া হয়েছে। আর টিউবওয়েল আছে বিধায় টিউবওয়েলটা এখানে দেওয়া হয়নি। আপনার একটা টিউবওয়েলের বাজেট আছে, সেটি ইনশাল্লাহ যেখানে প্রয়োজন সেখানে পাঠিয়ে দেবো। তো চলে এলাম বিরতি পর। তাইলে আগে ভাঙাচুরা ঘর ছিল?
এখন একটা মোটামুটি সুন্দর একটা ঘর হলো। এখন যে ঘরটা দিছে, বাজারঘাট দিছে, ঘরের সাথে টয়লেটও দিছে, তার জন্য আমরা মন ভরে দোয়া করব। এবার দেখে নিই, নামাজ কালাম পড়বো আল্লাহর কাছে, সবসময় আল্লাহর কাছে দোয়া করবো। আল্লাহ আমাকে যে ঘর দিয়ে দিছে, আল্লাহ মানুষ টাকা দিয়ে হজ করবার দেয়, একটু হজের কাম করে দিছেন আমাকে। আমি খুব হাতার শুকুরদারি আছি। আমার একটু বেটা নাই, পুত্র নাই, আমার তো কেউ নাই। কে জায়গাটা ঘরটা হয়েছে, এখন দেখি আলহামদুলিল্লাহ। কেটা ঘরটা দিল, কার অর্থে দিলাম ঘরটা, তাকে মন ভরে দোয়া করব। তাই তো দোয়া তো করবোই। এই ঘরটা দিছেন হচ্ছে সেই আমেরিকা থেকে ওমর রাফায়েত সাহেব, আপনার ঘর, টয়লেট এবং বাজারের ব্যবস্থা করছে, এই কাপড় চোপড়ের ব্যবস্থা করছে। আমরা তার জন্য অনেক অনেক দোয়া করব। দোয়া করবো। তো ওমর রাফায়েত ভাই, আপনার টাকা থেকে ঘর, টয়লেট এবং টিউবওয়েল দেওয়ার কথা ছিল। তো এখানে যেহেতু একটা টিউবওয়েল আছে, সেহেতু টিউবওয়েলটা আমার কাছে রয়ে গেছে। ইনশাল্লাহ যথাস্থানে টিউবওয়েল দিয়ে তারও ভিডিও চিত্র দেখাবো। এই ঘরটি পেলেন সালেহা, গ্রামের নাম ভদ্রখোল। উনি প্রাণ ভরে দোয়া করছে, আবেগে বলেই ফেলেছেন যে তিনি একটা হজের কাজ করলেন। মহান পাক রাব্বুল আলামিন যেন এই অসহায় মায়ের দোয়া কবুল করেন। মহান আল্লাহ যেন আপনাকে পৃথিবীতে এবং যেখানে অনন্তকাল থাকতে হবে সেখানে যেন ভালো রাখেন। এই ঘর দেওয়ার ওসিলায়, এই ঘর দেওয়ার বদৌলতে, এই ঘর দেওয়ার পুরস্কার হিসেবে যেন জান্নাতে আপনাকে চমৎকার একটি বাড়ি উপহার দেন। তো এইভাবেই প্রতিটি এলাকায়, প্রতিটি মহল্লায় যদি পজিটিভ মানুষ থাকে আপনার মতো, তাহলে কিন্তু আমাদের বাংলাদেশ আর এই অসহায় মানুষ দেখতে পাবে না। প্রতিটি এলাকায় প্রতিটি মানুষ তারা খাদ্য পাবে, বস্ত্র পাবে, একটা মাথা গোঁজার ঠাঁই পাবে, চিকিৎসার অর্থ পাবে। এটা কিন্তু আল্লাহ দিয়েই রেখেছে অনেকের হাতে, কিন্তু আসলে আমরা আমাদের দায়িত্ব সঠিকভাবে পালন করছি না। এ কারণে বলছি যে আপনার বাড়ির আশেপাশে দেখবেন অনেক অসহায় দরিদ্র মানুষ আছে, না খেয়ে আছে, কিন্তু পাশেই আপনি আছেন, আপনার গোডাউনে চাল আছে, আপনি দিচ্ছেন না, পকেটে টাকা আছে, অথচ পাশের আরেকজনের চিকিৎসার টাকা নেই, আপনি দিচ্ছেন না। দেওয়া উচিত, মানুষ হিসাবে এটা করা উচিত। দোয়া করছি এবং আশা করছি আমাদের এই ছোট্ট দেশ, সোনার বাংলাদেশ বলি, হ্যাঁ, একদিন অবশ্যই সত্যিকার অর্থে এই বাংলাদেশ সোনায় সোনায় ভরে উঠবে। এই প্রত্যাশায় আজকে এই ভিডিওটি শেষ করছি। দেখা হচ্ছে আরেকটি ভিডিওতে। এর আগে আমরা মিষ্টি মুখ করব। আচ্ছা, তুমি যে মিষ্টি কিনছো, এটা কি দেখেছ না? দেখে টেস্ট করছো? মিষ্টি ঠিক আছে? টেস্ট করা হয়েছে। না, মাপার আগে হোক পরে হোক, টেস্ট করছো না? হ্যাঁ, টেস্ট করছি। আচ্ছা, ঠিক আছে। জানি জাকির, ও যতই টেস্ট করুক, নিজে টেস্ট না করলে কিন্তু আসলে হয় না। বিসমিল্লাহ। খাও, ডায়াবেটিস যখন হবি তখন বুঝবে ঠেলা। আমি এখন থেকেই খাওয়া বাদ দিতেছি। বাদ দিয়ে যাও? আজকের থেকে বাদ দেবো, মানে আজ খাওয়ার পর থেকে। তা খাবেই? লে একটু খাও। আজকের থেকে বাদ দেবো। কালকে থেকে? হ্যাঁ। লে একটু খাও। লে, বিসমিল্লাহ। না, এখন সবাইকে দেন। আপনি আপনি ওনাকে একটু খাওয়া দেন তো, দেখি কেমন দেখা যায়। হ্যাঁ, আপনি এনাকে একটু খাওয়া দেন। সেই বিয়ের দিন বোধহয় খাওয়াছিলেন না, এরপর তো আর খাওয়ানো হয় না। হ্যাঁ, এখন এখানে যারা আছে সবাইকে খাওয়া দেন। এভাবেই প্রতিটি কাজ শেষে আমরা মিষ্টি মুখ করি। আনন্দ ঘন পরিবেশ।